এবার দাপটে অভিনেতা বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী বিজেপির লকেট চ্যাটার্জির হার তিনি স্বীকার করলেন, কেননা দ্বন্দ্বর কারণে দলের সংগঠন মজবুত নেই, তাই নরেন্দ্র মোদীকে কিভাবে হিসেব বা জবাব দেব, তিনি কিভাবে বক্তব্য দিচ্ছেন সরাসরি দেখুন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন চক্রবর্তী, যতগুলো বিধানসভা আছে যেখানে যেখানে সব কটা বিধানসভাতেই জেতা আছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু ভোটের জন্য লোকে হেরে গেল। আর এটা একমাত্র কারণ এই এক আর দুজনের মধ্যে কি বলে ওটাকে দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা ভেরি ভেরি স্যাড নিউজ। আপনারা দেখতে পেলেন দর্শক বন্ধুগণ মিঠুন চক্রবর্তীর প্রতিক্রিয়া বা প্রতিবেদন। খুব সংক্ষেপে আমরা এই টিভি সকাল ইউটিউব চ্যানেলটি তুলে ধরার চেষ্টা করছি। হুগলিতে দুই তারকা প্রার্থী ছিলেন, দুই অভিনেত্রী, কিন্তু কার্যত 1 ইঞ্চি ময়দান ছাড়ার ইঙ্গিতে দিয়েছিলেন রচনা ব্যানার্জি। কেননা তিনি সিরিয়ালের অভিনয় জগতে অনেকটাই তিনি তথ্য বিশ্লেষণ করেন, কিন্তু সেই বিজেপির কিছুটা নিচুতলার কর্মীদের অভাব ছিল, এমনটাই স্বীকার করলেন মিঠুন চক্রবর্তী। তার জন্য লকেট চ্যাটার্জির হার হয়েছে। দিক নির্ণয়ের কথা উল্লেখ করলে দেখা যাচ্ছে যে 2026-এ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কতটা সহযোগিতা পেতে পারে, শেষ পর্যন্ত তৃণমূলকে কি হারাতে পারবে, এটাই মিঠুন চক্রবর্তীর জল কিন্তু পরিষ্কারভাবে ঘোলা হয়ে গেল। তবে আগামী দিন কি হতে পারে প্রতিফলন, এই বাংলার আইনের শাসন নিয়েও উঠছে প্রশ্ন। আজ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুগণ।